রামাদান মোবারক এভরিওয়ান। আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি তোমাদের দোয়ায়, আল্লাহর রহমতে। প্রথম রোজার দিন পোয়াতে উঠে ভাত খামো চেতন পাইনি কো একবারে ফজর আজান দিয়েছে ওই সময় উঠেছি, আর খাওয়া হলো না। এক ঢুক পানি খাইছি, খায় দেয় রোজা আছে। আজকে পয়লা রোজা, যে রোদ আর গরম করেছে আল্লাহ না জানি এই সারা মাস কি করবেন। আল্লাহ তুমি বান্দাদের উপর রহমত নাজিল করো। আর যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার তরকারি কোটা হয়ে গেছে, আমি পেঁয়াজ কাটতে কাটতে কান্দছি, তাই আবার আমার পেটে ভিডিও করে দেখাছিল তুমি কান্দছেন পেঁয়াজ কাটবা যায়, এটা কোনো কথা হলো? কি কি রান্না বাড়া হবে তোমাদের সাথে তো কয় হলো না, বক বক করে যাচ্ছি। আজকে রান্না বাড়ার মেনু হচ্ছে করলা ভাজি আর ওই গরু গোস্ত। আমাকে রোজার দিনত মাছ গোস্ত এগুলা ভাল লাগে না, আমার খাবা মনে হয় না। বাধ্য হয় খাওয়া হবে, কারণ আমার ছেলের বাপ ব্যবসা করেছে, তো ব্যবসার জন্য হাটত যাওয়া পাইনি, হাট বাজারও করা পাইনি। ওই জন্য সকালবেলা আমি কইছি যে কি রান্না বাড়া করবো, কি খাওয়ামো কি খিলামো, নাহলে টাকা দাও আমি বাজারত যাই, বাজার করে নিয়ে আসি। আবার কইছে যে না রোজা থাকে বলে এমনি খারাপ লাগছে, তোমাকে আর বাজার যাবা হবে না, দেখি আমি কি করা পারি। ওই জন্য সকালবেলা বাজার নাস্তা করবা যায়, ওই আবার রোজা নাই, ব্যবসা করছে, দৌড়াদৌড়ি করছে, তো ওই জন্য রোজা নাই হলো। বাজার নাস্তা করবা যায়, গরুর গোস্ত নিয়ে এসে দিছে, দিয়ে কছে না আন্দে বারে খাও আর কেট কেটানো। কি আর করা যাবে, অগত্যা ওলাই নিয়ে বসে গেছে আন্দা বাড়া করবা, আর সাথে করলা ভাজি আছে, তো আমার আর কিচ্ছু লাগবে না। বুঝে পাইছেন, গরুর গোস্ত খাই খামো না খাই না খামো কোনো টেনশন। তারপরে ওই যে আন্দা বাড়া করবা চলে আসি, দেশি তেলানি দিছি গোস্তটা। আজকে আমি জীবনে কোনোদিন তেলানি গোস্ত দিয়ে আনদিনি গো, আজকে তেলানি দিছি। দিয়ে আবার ওই হলো কাঁচা শুকান ঝালগুলা হলো কাটে কুটে দিছি। টমেটো দিবা মনে আসলো না, পরে যায় টমেটো দিনো। টমেটো দিয়ে নাড়ে সাড়ে কষে নিয়ে একবারে হচ্ছে প্রেসার কুকার ঢালা দিমো, দিয়ে কটা সিটি দিবে, তখন ভালো লাগবে, ওই গোস্তটা সিদ্ধ হয়ে যাবে কি সুন্দর করে। বুঝতে পারছেন? চলো প্রেসার কুকার ঢালে দেই। তো আমি এবার এটা নিয়ে প্রেসার কুকার তুলে ঢালে দিতে দিতে আসর আজান দিচ্ছে, আমি এবার নামাজ পড়বো না, ওই জন্য বেটি করছি মা তেলানিটা দিই, করলা ভাজিটাকে তেলানিটা দিই, মুই হলো নামাজ পড়ে আসো। কয়ে আমার বেটি হলো তরকারিটা আবার তেলানি দিয়েছে, আমি আবার নামাজ পড়বে গেছি। নামাজ কালাম পরে আসে আবার আমি বেটি করছি যে মা তুই তাহলে ওঠে আমি হলো করো আনন্দ, কারণ ও অসুস্থ মানুষ, তোমরা সবাই জানেনি, পোয়াতি মানুষ, বেশি করবা দেই না, কাম কাজ করবা দেই না কেউ। তো হলো আসে আমি আবার বসেছি, পরে দেখাচ্ছি তোমাকে কিংকা হলো আন্দাবাড়ি। তো আন্দাবাড়ি শেষ করে সারাদিন রোজা আছি আমি। ওই আমার মুখ কেমন মতন হয়ে গেছে, কিন্তু ব্রাশ করবা যাচ্ছে, আর আমার বেড দেখো পাঁচটা নি করেছে, ইফতারি বানাচ্ছে। তো ইফতারি বানাচ্ছে এটি আছে কচু শাকের ভর্তা, ইলিশ মাছের মাথা দিয়ে, তারপরে করলা ভাজি, ডিম আলুর ঘাটি ঝোল, তারপরে গরু গোস্ত, আর এটা নিয়ে ফল ফলা দেওয়া আছে। এলা নিয়ে হলো আমার বেটি করেছে, আর ওইদিকে শরবত বানাইছে, আর এদিক দিয়ে আমার বাপ আবার নিয়ে এসে